আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এতটাই গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলার মতো না। মানে এটা আমাদের কাজের জন্য এতটাই গুরুত্বপূর্ণ জিনিস এবং অল্প সময়ে শর্ট টাইমে আমি কী করে জিনিসটা বানাইছি। এই জিনিসটা হচ্ছে যে আমাদের যে ইনভার্টার ডিভাইস আছে, ইনভার্টার ফ্রিজ হোক অথবা এসি হোক, এটা আমরা পিসিবি অথবা কম্প্রেসর ভালো না খারাপ অল্প সময় কী করে চেক করব। তো আমি ওই জিনিসটা বানাইছি। এখন দেখেন, এই জিনিসটা আপনারা অ্যাভেলেবেল ফেসবুক অথবা ইউটিউবে পাবেন না, আমি জানি কিনা আছে কিনা। তো আমি আসলে নিজ থেকে বানাইলাম কাজের সুবিধার জন্য, যারা আসলে নতুন কাজ করবে বা কাজ শিখতেছে বা রানিং যারা কাজ করতেছে, অল্প সময় কি করে আসলে চেক করবে পিসিবি খারাপ নাকি আমার কম্প্রেসর খারাপ। দেখেন, আমি 3টা লাইট নিয়েছি, 3টা হোল্ডার। এখানে এখানে আপনি চাইলে নর্মাল লাইট এগুলো ব্যবহার করতে, আবার এর থেকে ছোটও আছে, তবে 3 থেকে 7 ওয়াটের ভিতরে হলে ভালো, এর থেকে বড় যাতে না হয়। তো আমি এগুলো নিচ্ছি, এগুলো ভাঙবে না। এখন দেখেন কানেকশনটা কী করে করছি। 3টা হোল্ডারের 3টা কেবল, মানে আমাদের 3টা লাইটের 3টা কেবল একসাথে জয়েন্ট হয়েছে, একসাথে জয়েন্ট হয়েছে, মানে সিরিজের মতো একসাথে জয়েন্ট হয়েছে। আর এখানে রয়ে গেছে আমার 3টা লাইটের 3টা কেবল রয়ে গেছে। এই 3টা লাইটের 3টা কেবল আমরা কোথায় ব্যবহার করব? আমাদের এটা এসি হোক অথবা ফ্রিজ হোক, আমাদের যে পিসিবি আছে, আমাদের যে সার্কিট আছে, মানে কম্প্রেসরের যে লাইনটা গেছে, ইউবিডব্লিউ কম্প্রেসরের যে 3টা কেবল গেছে, ওই 3টা কেবলের সাথে এই 3টা কেবল লাগাই দিতে হবে। ইউবিডব্লিউ আপনার 3টা কেবলের সাথে 3টা কেবল লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পরে আমরা এসি অথবা ফ্রিজ আমরা অন করব। অন করার পরে আমরা দেখব যে কিছুক্ষণ পর 3টা লাইট জ্বলে কিনা। 3টা লাইট যদি জ্বলে তাহলে আমার পিসিবি ঠিক আছে। আমরা এটা কখন চেক করব? আমরা চেক করব এটা, ধরেন যে আমাদের ইনভার্টার ফ্রিজের কম্প্রেসর চলে না, আমাদের ইনভার্টার এসি কম্প্রেসর চলে না, তখন আমরা এটাকে এভাবে চেক করব। আমাদের পিসিবি থেকে ইউবিডব্লিউ 3টা কেবল যে আমাদের কম্প্রেসরে গেছে, ওই কেবলের সাথে চাইলে আমরা কি করব, আমরা কেবলের সাথে আমরা এই 3টা কেবল আমরা লাগাই দিব। এই কেবলগুলো আমি একটু বড় করবো, জাস্ট আমি এখন বোঝানোর জন্য বলতেছি। আমরা কি করব, যখনই আমাদের ইনভার্টার ফ্রিজ হোক অথবা এসি হোক, যখনই কম্প্রেসর চলবে না, তখন আমরা কি করব, ইউবিডব্লিউ মানে পিসিবি থেকে কম্প্রেসরের যে 3টা কেবল গেছে ইউবিডব্লিউ, ওই 3টা কেবলের সাথে আমরা এই 3টা কেবল লাগাই দিব। লাগাই দেওয়ার পর আমরা এসি অথবা ফ্রিজ আমরা অন করবো। অন করার পর আমরা দেখবো যে আমাদের এই 3টা লাইট জ্বলে কিনা। যদি এই 3টা লাইট জ্বলে, তাহলে বুঝতে হবে আমাদের পিসিবি ঠিক আছে, তাহলে বুঝতে হবে আমাদের কি আছে, পিসিবি ঠিক আছে, আমাদের কম্প্রেসর সমস্যা। এসি অন করার পর যদি এই 3টা লাইট যদি না জ্বলে, 3টা লাইট যদি না জ্বলে, তাইলে বুঝতে হবে আমাদের পিসিবি সমস্যা আছে। আর আমরা তো নর্মালি তো কম্প্রেসর মাল্টিমিটার দিয়ে তো আমরা চেক করেই নেবো যে কম্প্রেসর ইউবিডব্লিউ টার্মিনাল ঠিক আছে কিনা। আর ইনভার্টার কম্প্রেসরগুলোতে ইউবিডব্লিউ যে পয়েন্ট আছে, এখানে নন ইনভার্টার কম্প্রেসর মতো না যে কমন রান স্ট্যান্ড থাকবে না। ইনভার্টার ফ্রিজে ইউবিডব্লিউ 3টা পয়েন্টেই ওমস কিন্তু সমান থাকবে। হ্যাঁ, 3টা পয়েন্টে সমান থাকবে, হয়তো হালকা ডিফারেন্স হতে পারে। তো আমি যে প্রসঙ্গে আসছিলাম, যখনই আমাদের ইনভার্টার এসি তো বা ফ্রিজ কম্প্রেসর চলবে না, তখন আমরা কি করবো, এই যে ডিভাইসটা আমি বানাইছি দেখেন, একবারে সহজ। এরকম 3টা হোল্ডার নেবেন, 3টা ল্যাম্প নেবেন, আর 3টা লাইটের কেবল একসাথে হবে, একসাথে করে সুন্দর মতো কাস্টমার নেবেন। আর 3টা লাইটের 3টা কেবল রয়ে গেছে। এখন যখনই আমাদের ইনভার্টার ফ্রিজের কম্প্রেসর অথবা এসি কম্প্রেসর চলবে না, তখন আমরা কি করবো, পিসিবি থেকে যে 3টা কেবল আমাদের কম্প্রেসরে গেছে ইউবিডব্লিউ, ওইটার সাথে আমরা লাগাই দিব। ওইটার সাথে লাগাই দিয়ে আমরা চালু করবো। চালু করার পরে দেখবো যে এই 3টা লাইট জ্বলে কিনা। যদি 3টা লাইট জ্বলে, তাহলে আমার পিসিবি ঠিক আছে। যদি দেখি যে 3টা লাইট জ্বলে না, তাহলে আমার পিসিবির সমস্যা। তো আমি কালকে এটাকে প্র্যাকটিক্যালি চালাইয়ে দেখামু এটা আসলে কি করে কানেকশন করতে হয়, কি করে এটা চলে। হয়তো অনেকের এটা বুঝতে সমস্যা হতে পারে। তো ডিভাইসটা খুবই উপকারী, একদম সিম্পল, দেখেন যে কেউ বানাতে পারবে। তো কালকে আমি দেখামু এটা আসলে কি করে কাজ করে।